চোখের নিমিষে আমাদের মাথার উপর থেকে ছাদ চলে গেল। ইচ্ছা করছিল এক্ষুনি ঘুম ভাঙকারী দুঃস্বপ্নটাও ভেঙে যাক। এই একটা ছোট্ট কিটের জন্য আমাদের অজান্তেই এত বড় ক্ষতিটা হয়ে গেল। 25টা বছর ধরে দেখছি বাবা নিজের সব শখ ত্যাগ করে আমাদের ভালো রাখার জন্য তিলে তিলে নিজে হাতে সমস্তটা গড়েছে। আমাদের হাত পা ঠান্ডা হয়ে গেছিল এই ভেবে যে এর দিয়েও বড় ক্ষতি হতে পারতো, কারোর আঘাত লাগতে পারতো। আজ 3 বছর ধরে তোমরাও এই ঘর কোনো পরিবারে রয়েছো। জানোই তো আমাদের এই বাড়ি আমার দাদুর তৈরি, সেই 70-80 বছরের পুরনো। আমাদের এই অ্যাজবেস্টরের ঘর একটু শৌখিন সুন্দরভাবে থাকার জন্য বাবা সাজিয়ে গুছিয়ে নিয়েছিল, করা ছিল ফলস সিলিং, সবকিছু ভালোই চলছিল। কিছুদিন আগেই ঘরের পাখাটা ভেঙে পড়লো। বুঝলাম তখনই ভেতরে ভেতরে কোনো বড় কাণ্ড ঘটছে। তোমরা নাম শুনেছো এই উই পোকার? জীবনের এই 25টা বছরে কোনোদিনও ভাবিনি আমি যে একটা পোকা মানুষের ঘর খেয়ে ফেলতে পারে। অ্যাসবেস্টরের নিচে যে কাঠের মাচার উপর ছাদ দাঁড়িয়ে আছে, সেই কাঠ, সেগুন কাঠের খাট সব খেয়ে আকাশের মতো হালকা করে ফেলেছে। ঘরের পাখাটা যে কাঠের উপর ঝুলছিল সেই কাঠের অস্তিত্বই খুঁজে পাওয়া গেল না। লাখে লাখে শয়ে শয়ে পোকা। সব থেকে অবাক কাণ্ড কি জানো? আমার মা মহারানী যেখানে ঘরের একটা কোণায় ঝুল জমতে দেয় না, সেখানেই পোকাগুলো আমাদের চোখে একদিনের জন্য পড়লো না। ওই যে কথায় কয় না, অভাগা যেদিক যায় সেখানেই শুকায় যায়। আমাদের জীবনে দুর্ভোগ চলছে না দুর্ভোগেই জীবনটা চলছে বুঝি না। আমার বাবার যখন দোকানটা ভাঙা গেল তখনও ঠিক এমনটাই কষ্ট হয়েছিল। আর কি যে বলি গো বন্ধু, তবে এবারের এই লড়াইয়ে বাবাই আর একা না। জীবনের আর এই দুর্ভোগের কায়াবদল এবার আমি করেই ছাড়বো। তার প্রস্তুতিও শুরু হয়ে গেছে। ভিডিও দেখার জন্য তোমরাও প্রস্তুত তো? চলি আজ, রাধে রাধে।